হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? নর্মালি প্রতি সময়ে আমরা চেষ্টা করি আরহামকে নিয়ে একটু বাইরে ঘোরার জন্য, যেহেতু এখানে শুধুমাত্র আমরা তিনজনই। তো ওর মন ভালো রাখার জন্য আমরা বিভিন্ন সময় ওকে পার্কে বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই। তো মোস্টলি পার্কেই যাওয়া হয়। তো এইটা শনিবার দিন বেশ সানি ছিল। তো দিনে এত গরম ছিল যে আমরা আসলে বের হতে পারিনি। বের হতে হতে অলমোস্ট বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তো আমরা একটা লেক পার্কে যাই। তো যাওয়ার আগে আমরা ভেবেছিলাম যে পার্কটা আরও অনেক বেশি সুন্দর বা আরও অনেক ওয়েল মেনটেইনড হবে, বাট এরকম ছিল না। অনেক ভাঙাচোরা, আর লেকটা দেখার জন্য ভিউ ওরকম সুন্দর ছিল না, এবং অনেক অপরিষ্কার আর গন্ধ ছিল। তো যাই হোক, স্টিল নতুন একটা জায়গা। তো নতুন নতুন জায়গায় আরহাম মাশাল্লাহ এক্সপ্লোর করতে পছন্দ করে। তো এই জায়গাটা অনেক বেশি স্টিপ হওয়ার কারণে এখানে আরহামের বাবা ওকে কোলে নিয়ে হাঁটে, বাট ও কোলে উঠবে না। ও এখানে থাকার জন্য বিভিন্ন রকমের কাজ করতেছে, একবার বসে পড়তেছে, আরেকবার দৌড় দিচ্ছে। তো যাই হোক, এরপর এই প্রাণীগুলো, আমি এটার নাম জানি না, এগুলো অনেকগুলো দেখলাম। তো এরপর হচ্ছে যে সূর্যাস্ত হয়ে গেল। তো মোটামুটি রাত হয়ে গিয়েছিল এবং আমরা এটা অন্য একটা সিটিতে যাই। তো যেহেতু অন্য সিটিতে এই পার্কটা ছিল, তো সেখানে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়া করি। তো এইটা একটা ইন্দো চাইনিজ একটা হালাল রেস্টুরেন্ট। তো এখানে খাওয়া আমাদের খুবই পছন্দ, এবং দামেও আসলে মোটামুটি রিজনেবলও। তো আরহামের খাওয়াটা আলাদা ছিল, আর আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের যে পছন্দের খাবার সেটা নিলাম। এটা ছিল হচ্ছে মাঞ্চুরিয়ান, ভেজিটেবল মাঞ্চুরিয়ান স্যুপ, আর এটা ছিল হচ্ছে বিফ সাংঘাই চাউমিন। তো বরাবরের মতোই ওদের খাওয়া খুবই মজা, এবং প্রাইসটা ছিল হচ্ছে গিয়ে সব মিলিয়ে আই থিঙ্ক $28 মতো সব কিছু। তো এই তো আমার হাজব্যান্ডও এখানে বলতেছিল বেশ ভালো, এবং খাওয়ার পর ওরা হচ্ছে এখানে কিছু ফরচুন কুকিও দেয়। দেন রাতে হালকা কিছু